কোন একদিন ইনশাআল্লাহ বাংলাদেশের আকাশে কালেমার পতাকা পথ করে উঠবে। জাতীয় সংসদ থেকে কোরআনের বিধান এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে জারি করে দেওয়া হবে। কোন নাস্তিক মুরতাদ কোন জালেমকে সমাজের নেতৃত্বের আসনে দেখা যাবে না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ। এরকম একটা দিন আসুক, তা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান মুসলমান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জাল হো, নারে তাকবীর। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। ধনী গরিব ভুখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। এমন যদি হতো, একটু জোরে বলেন আমিন। এটা আমি দোয়া করেছি, আপনারা সবাই বলেন আমিন। হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আরো জোরে বলেন আল্লাহু আকবার। অপর আয়াতে এসেছে কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত সহকারে দ্বীনে হক সত্য জীবন বিধান সহকারে পাঠিয়ে দিয়েছেন। উদ্দেশ্য হলো লিইউযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি। তাফসীরে জালালাইন শরীফের ভিতরে আসছে আই লিইউগলিবাহু আলা সাইরিল আদিয়ান। পৃথিবীতে যত আদিয়ানে বাতিল আছে, বাতিল মতাদর্শ আছে, সকল কিছুর ওপরে আমার দ্বীনে হক ইসলামকে যেন বিজয়ী করতে পারে, এই জন্য আমার রাসূলকে আমি পাঠাইছিলাম। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান, বাংলাদেশের বর্তমান অবস্থা দৃষ্টে মনে হয় এখানে দ্বীন বিজয় নেই। কথা বলেন ঠিক কিনা? এখানে কি দ্বীন বিজয় আছে? এখানে দ্বীনে হকের পরিবর্তে আদিয়ানে বাতিলা। এখানে কোন সময় জাতীয়তাবাদ, কোন সময় ধর্মনিরপেক্ষ মতবাদ, আবার কখনো কখনো বিশ্বের কোথাও কোথাও সমাজতন্ত্র, কোথাও পুঁজিবাদ, এগুলো বিজয় হয়ে যায়, কিন্তু কোরআন কারীম পরাজিত হয়। এই জন্য কি আল্লাহ পাক আমাদেরকে মুসলিম বানিয়েছেন? কথা বলতে হবে। যদিও কিছু নেতা নেত্রী বিভিন্ন জনসভার মঞ্চে কিংবা ইসলামী জালসার মাহফিলে এসে বক্তার থেকে মাইক কেড়ে নিয়ে ওনারাই 1 ঘন্টা ওয়াজ তোলে, ওয়াজ করে। আজকে আপনাদের এখানে আসছে কিনা আমি জানি না। তাহলে আলহামদুলিল্লাহ কোন অনেক মাহফিল আসে, বক্তার চাইতে উনি সাহেব সময় বেশি নেয়, কথা কয় না। একজন নেতা বলতেছে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে গেছে, ইসলামের জয় জয়কার অবস্থা, কোনো বাধা নেই, আপনারা বুক ফুলে কোরআনের কথা বলবেন। অথচ আমরা ইউটিউব ঘাটলে দেখি, নেটের ভিতরে দেখি অনেক বক্তাদেরকে মঞ্চের উপরে লাঞ্ছিত করা হয়, মাইক কেড়ে নেওয়া হয়, পিটতে পিটতে হাসপাতালে পাঠায় দেওয়া হয়। কথা বলেন না কেন? যে নেতাই কথা বলল
আমি মনে করব হয় তার মাথার তার ছিঁড়ে গেছে, কথা কোন, হয় অথবা এই দেশ সম্পর্কে তার ন্যূনতম কোনো কনসেপ্ট ধারণা নাই, কথা কোন ঠিক না বেটি? আমার কাছে অবস্থাটা এরকম মনে হয়। এক গ্রামের এক লোক রাস্তায় গিয়ে রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আগের দিনে রোড অ্যাক্সিডেন্ট হয়ে কেউ মারা গেলে ওখান থেকে থানায় নেই, থানায় থেকে পোস্টমর্টেম হয় কোথায়? হাসপাতালে, ঠিক না বেঠিক? পোস্টমর্টেম করার পরে তালাই দিয়ে পেঁচে লাশটাকে গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে সবাই মিলে গোসল দিয়া, কাফন পড়াইয়া, জানাজা দিয়া তারপরে কবরে রাখে, ঠিক না বেঠিক? এটা আগের সিস্টেম ছিল। এই অবস্থায় যখন লাশটা আসতেছে, গ্রামের সব লোক শুনতে পেল মুখ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। লাশটা এখন তালাই দিয়ে পেছে পোস্টমর্টমের পরে গ্রামের বাড়িতে আসতেছে। সবাই রাস্তায় নেমেছে। কথা কি শুনতেছেন আপনারা? বুঝতেছেন? একটু শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাই, লাশটা একটু রিসিভ করি। সবাই দাঁড়িয়ে গেছে। ইন দ্য মেন টাইম ভ্যানওয়ালা যখন লাশটা নিয়ে আসে, একজন লোক জিজ্ঞেস করতেছে, কে রে ভ্যানওয়ালা, এই আব্দুল্লাহর অ্যাক্সিডেন্টের পরে কোথায় লাগছিল? ভ্যানওয়ালা বলল, ওনার মাথায় লাগছিল আর বুকে লাগছিল। কোথায় কোথায়? জোরে বলেন। মাথায় আর বুকে। তো এই মুহূর্তে এই লোক জিজ্ঞেস করতেছে, ওনার হাত পায়ের খবর কি? কয় না হাত পা সব ঠিক আছে, কয় যাক বাঁচে গেছে। আপনারা কি কথা কিছু বুঝলেন? কিন্তু বুঝেন নাই কিছু। বলতেছে যাক বাঁচে গেছে, অথচ ওনার লাগছে কোথায়? আর এই দুইটা জায়গা কি আসল না নকল? জোরে বলেন। আসল জায়গায় লাগিয়া উনি শেষ হয়ে গেছে, ডেড হয়ে গেছে, লাশ হয়ে গেছে। তার ছেঁড়া লোক বলতেছে হাত পায়ের খবর কি? না এগুলা ঠিক আছে, কয় যাক বাঁচে গেছে। আমি এখান থেকে আপনাদেরকে কি বুঝাই? বাংলাদেশে ইসলামের মাথা গেছে, ইসলামের বুক গেছে, একটু হাত পা নড়াচড়া করতেছে, জনগণ ঠিক কিনা? সুতরাং ইসলাম বিজয় যেই দিন হবে, কোন প্রকারের শিরক বিদআত, ইসলাম বিদ্বেষী শয়তানি শক্তির কোন আনাগোনা এই সমাজে চলতে পারে না। সেই দিন কোরআনের মাহফিল গুলোতে উপচে পড়া ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে যেরকম লক্ষ লক্ষ জনতা হয়, মাওলানা সাইফুল ইসলামের মাহফিলে ওই রকম লক্ষ জনতার ভিড় হবে। জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে ইসলাম বিজয়ী হওয়ার দরকার আছে না নাই? একটু জোরে আওয়াজ দিবেন। ইসলাম বিজয়ী হোক তা কি আপনারা চান? দেখি কারা কারা চান, একটু হাত তুলে আল্লাহ দেখাবেন। কাউকে না, আল্লাহর কাছে সাক্ষী হোক এই লোকগুলো ইসলামের বিজয় চায়। আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলি না আমিন। এবার হাত নামান। মাহফিলে আমরা যারা এসেছি আমাদের কোনো দোষ নেই, যারা আসেন নাই অ্যাচিভমেন্ট ফেল করেছেন, তারা কৃতিত্ব ফেল করেছেন। বিশ্বাস করুন, নবীজির ইরশাদ, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোরআন শোনার জন্য বাড়ি থেকে যারা রওনা করে তাদের প্রত্যেকটি পদক্ষেপ, পদচারণা, এক একটা পা ফেলায়, একটা পদক্ষেপ করে, এটা যেন কোরআনের মাহফিলের দিকে করে না, এটা সরাসরি আল্লাহর জান্নাতের দিকেই তার পদক্ষেপ হয়ে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকের মাহফিল যে জান্নাতের টুকরা তাতে কোনো সন্দেহ। জান্নাতের টুকরায় যারা বসে তারা কারা? কথা বলে না। আপনাদের বুকে বল নাই আমি যে অপরাধ করছি আমি জান্নাতি হতে পারি? একটু সাহস নিয়ে বলেন, জান্নাতের বাগানে যারা বসে তারা কারা? জোরে বলেন। তারাও জান্নাতি। জোরে বলুন, ঠিক না ঠিক? সুতরাং জান্নাতি হতে পারে খুশি না বেজার? যদি থাকেন খুশি, শুকর আদা করেন বেশি বেশি, মুছে যাবে পাপ রাশি, নেকি হবে ঠাসা ঠাসি, জান্নাত রহমত থাকবে পাশাপাশি, সেখানে গিয়ে খাইবেন মুরগি আর খাসি, তা হবে দেশি আর বিদেশি। তো জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি।
আলহামদুলিল্লাহ কাসীরা, বলেন আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার রাসূল তিনি নিজে কোরআন শুনতে ভালোবাসতেন, তিনি বক্তা হতে চাইতেন না, তিনি শ্রোতা হতে চাইতেন। সুবহানাল্লাহ কোন। আর আমাদের দেশের সিলসিলা কি, কালচার কি, সংস্কৃতি কি, অ্যাটিটিউড কি, সন্তান মাদ্রাসায় দেওয়াও সারা, ওনার নিয়ত হওয়াও সারা, একে বক্তা বানাবো। আমি একজনকে জিজ্ঞাসিলাম, ছেলেটা মাদ্রাসায় দিয়েছেন, নিয়ত কি? কয় হুজুর একটা বড় বক্তা বানাবো। কেন? কয় বজলুল রশিদ ছিলেন না, আগে কিছু আছিল না, বারে 4 তলা বিল্ডিং করছে, আবার শুনলাম ওখানে 40 বিঘা জমিও কিনছে, এই জন্য উনি ওনার বেটাক বক্তা বানাবে। আপনাদের এলাকায় এরকম চিন্তা হয় না? হয় না? মাওলানা সাইফুল ইসলাম এক সময় এই দক্ষিণ বগুড়ার একমাত্র বক্তা ছিলেন, কথা বলে না কেন? আমি নিজে এসে তার মাহফিল নিয়ে গেছি আমার গ্রামে, আমার পাড়াতে, আমি নিজে মাহফিল উদ্যোক্তা ছিলাম, সাইকেল নিয়ে এসে ওনাকে দাওয়াত দিয়ে গেছি। আজকে বক্তার কোনো হিসাব নেই। একজন কয় বক্তা দিয়ে ঘর চাওয়া যায়, আর একজন বলতেছে বক্তা পায়ে পায়ে বাজে। জোরে নাউজুবিল্লাহ বলবেন না। এই হয়েছে অবস্থা, প্রিয় উপস্থিতি। অথচ আমার সোনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রোতা হতে ভালোবাসতেন। বলবেন যে কোথায় দলিল দেন? আল্লাহর নবীর সামনে মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, তার একান্ত প্রিয় সাহাবী, জলিলুল কদর সাহাবী, সানিউ রাইসুল মুফাসসিরিন, তাফসীর কারকদের ভিতরে যার অবস্থান 2 নম্বর, নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার কোন। তিনি রাসূলের সামনে বসে আছেন। হযরতে রাসূল বললেন, ইয়া আব্দুল্লাহ ইকরা আলাইয়াল কোরআন, আব্দুল্লাহ রে তুমি একটু আমার উপরে কোরআন পড়ো, কোরআন আলোচনা করো। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনজিলা হাযাল কোরআন আলাইকা ওয়া আকরাউ আলাইকা, এই কোরআন তো আপনার উপরে নাজিল হয়েছে, আর আমি আপনার উপরে কোরআন পড়বো, এটা আমি কেমনে হবে? আপনি শুনবেন আর আমি পড়বো, আমি হব বক্তা আর আপনি হবেন শ্রোতা। এর থেকে বড় বেয়াদবি আর কখনো হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? হযরত ইবনে মাসউদ বলেন, হুজুর এই বেয়াদবি অন্য যদি কেউ করতে পারে, কিন্তু এই বেয়াদবি আমি জীবনেও আপনার সাথে করতে পারবো না। বরং আপনি নিজে বক্তা হন, আর আমি আপনার উত্তম শ্রোতা হয়ে আপনার আলোচনা শুনতে চাই। যখন সুবহানাল্লাহ। রাসূল বললেন, ইবনে মাসউদ তুমি কখনো এটা বেয়াদবি মনে করবে না, কোনো গোস্তাখি হয় নাই। তুমি পড়ো আর আমি শুনবো, কারণ আমার তবিয়াত হলো, আমার নেচার হলো, আমার স্বভাব হলো, ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি। এই কোরআনে কারীম যখন অন্যরা তেলাওয়াত করে, এই কোরআনে কারীম যখন অন্যরা পড়ে, তখন আমার শুনতে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। জোরে কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা যখন হুজুর বললেন, আমি অগত্য কোরআন পড়া শুরু করে দিলাম। আমি সূরাতুন নিসা পড়া শুরু করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। উনি কোন সূরা পড়তেছেন? সূরাতুন নিসা। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট হচ্ছে? এই সূরাতুন নিসা হযরত ইবনে মাসউদ বলেন, এই প্রথম আয়াত থেকে আমি পড়া শুরু করলাম। পড়তে 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 আমি যখন 40 নম্বর আয়াতে গেছি, কত নম্বর? আমি আয়াত পড়া শুরু করেছি,
ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। হযরত ইবনে মাসউদ বলেন, এই আয়াত যখন আমি পড়া শুরু করে দিয়েছি আর যখন পড়াটা শেষ হয়ে গেছে, আমাকে হুজুর বলছেন হাসবুকা আল-আন ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন মাসউদ রে, যা পড়েছ যথেষ্ট হয়েছে, আর পড়তে হবে না। আমি যখন রাসূলের চেহারা আনোয়ারের দিকে তাকাইছি, নজর করে দেখি আমার নবীজির দু চোখের কোনা দিয়া বদনার নালের মতো গড়ে গড়ে পানিগুলো পড়তেছে, আর দাড়ি মুখ সব ভিজে যাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমাযা তাবকি, আপনি কেন কাঁদতেছেন? হুজুর বললেন, আব্দুল্লাহ রে, তুমি জানো না এই আয়াত আমাকে কত বড় দায়িত্বশীল বানাইছে, কত বড় দায়িত্ব অনুভূতি আমার ভিতরে জাগ্রত করেছে। সুতরাং আমি এই আয়াতের যে দায়িত্ব অনুভূতি, এটার ভার বুঝতে পেরে আমার চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। আমি জানি না সঠিকভাবে এই দায়িত্বটা আমি পালন করতে পারবো কিনা। একটু জোরে কর না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কি দায়িত্ব দিলেন সেটা কি শুনবেন না? কষ্ট হবে তাতে? আপনাদের কষ্ট হচ্ছে ভাইজান? বেশি সময় নেব না, 1 থেকে 6 ঘন্টা মোনাজাত দিয়ে আলোচনা শেষ করে দিব। তাতে কি আপনারা রাজি আছেন বসতে? কোনো সমস্যা নাই তো? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 40 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। কেমন হবে, কিরকম দৃশ্য হবে যখন প্রত্যেকটি মানুষের সাথে আমি কিয়ামতে একজনকে সাক্ষী তলব করব। আমার সাথে আপনার সাথে একজন করে কি থাকবেন কিয়ামতের দিন? কার ঘোষণা? একজন করে সাক্ষী থাকবে। এই সাক্ষীগুলো যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি তখন সকলের উপরে, আপনি নবী, আপনাকে আমি রাজ সাক্ষী বানাবো। আমাদের নবী কিয়ামতে আমাদের প্রত্যেকের সাক্ষীর উপরে রাজ সাক্ষী হবেন। কার ঘোষণা? আরো জোরে কোন আল্লাহ পাক বলেন, নবী হে, যদি আপনি কারোর জন্য জান্নাতের শুভ সংবাদ দেন, সার্টিফিকেট দেন, সাক্ষী দেন, আমি তার জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দিব। আর যদি আপনি কারোর জন্য জাহান্নামের সুপারিশ করেন, আপনার সুপারিশ ইঙ্গিতে আমি তাকে জাহান্নামে দিয়ে দিব। আপনারা বলেন, এতে আমার নবীদের মর্যাদা আল্লাহ বাড়াইছেন না কমাইছেন? আরো যখন বাড়াইছেন না কমাইছেন? এই পৃথিবীতে আমার সোনার নবীজিকে নিয়ে অনেকে টিকা টিপ্পনি খাটে, কথা কয় না? আবার অনেকে নবীর কথা আলোচনা করতে গিয়ে নবীর সাথে বেয়াদবি করে ফেলে। বলে নবী আর আমি দুইজন একেবারে সিমিলার মানুষ, একই মানুষ, নবীর মাঝে আর আমার মাঝে কোনো পার্থক্য নাই। একটু জোরে নাউজুবিল্লাহ দিতে ইচ্ছা করে না? আপনারা বলেন, আমাদের নবী আর আমরা কি একই মানুষ? পার্থক্য আছে না নাই? এই যে এই আয়াতের মধ্যেই তো পার্থক্য। আমাকে আপনাকে, বাংলাদেশের কোন পীর সাহেবকে, বাংলাদেশের কোন ওলিউল্লাহকে, বাংলাদেশের কোন সাইয়্যিদুল মুবাল্লিগিনকে, বাংলাদেশের কোন সাইয়্যিদুল মুফাসসিরিনকে আল্লাহ পাক কি কাল কিয়ামতের কঠিন ময়দানে সকল সাক্ষীর উপরে রাজ সাক্ষী বানাবেন? যখন বানাবেন। কিন্তু সূরা নিসার 40 নম্বর আয়াত তো ঘোষণা করছে আমার নবীজি রাজ সাক্ষী হবেন। তাহলে আমার মাঝে আর আমার নবীর মাঝে পার্থক্য আছে না নাই? এই কোরআনে কারীম সূরাতুল কাহফ ওনারা দলিল দেন, যে আয়াত দিয়ে দলিল দেন, সূরাতুল কাহফের 109 নম্বর আয়াত পড়ব। সে আয়াত, এই আয়াত দিয়ে তারা দলিল দেয়
আল্লাহ পাক বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আপনি বলেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওয়ানলি ফর ইন্নামা হরফে হসর, যার মানে হলো আমি তোমাদের মতোই একজন মানুষ। আল্লাহ তার নবীকে বলতেছেন আপনি ঘোষণা দেন নিশ্চয় আমি তোমাদের মতোই একমাত্র একজন মানুষ। এই কথা শুনে আমার আপনার মতো কিছু তার সেরা লোক আমরা বলতেছি এই আয়াত সাক্ষী দিচ্ছে নবী আর আমি একই রকম, উনি বড় ভাই আর আমি হলাম ছোট ভাই। একটু জোরে নাউজুবিল্লাহ হয় না? এই কথা কি মেনে নেওয়া যাবে? এ জোরে কোন মেনে নেওয়া যাবে? এর পিছনে এই শয়তানরা সেটাও জানে না পেছনে কি আছে। ইউহা ইলাইয়া, আমি নবী আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার আপনার কাছে ওহী আসে নাকি? এ জোরে কোন ওহী আসে? এক ভণ্ড পীর নাকি বলছিল যে আমার কাছে জিবরাইল আসছিল। কেমনে? উনি রাতের বেলায় উঠে তাহাজ্জুদ পড়ার জন্য টিউবওয়েল জোরে জোরে টেপে আর খাক খাক করে, বুঝেন না, গলা খাকড় দেয়। ওর চিন্তা হলো আশেপাশের লোকেরা বুঝুক আমি তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি বড় হুজুর হয়ে গেছি। এরকম কিছু লোক দেখানো নামাজি আছে না নাই? এ কথা কন না কেন? এইভাবে ঢক ঢক করে প্রত্যেক রাতে ওঠে টিউবওয়েল টেপে আর গলা খকর দেয়। দুষ্ট একটা ছেলে ছিল, চিন্তা করলো ওই পীর না ক্ষীর, অলি না গলি হক পরীক্ষা না করে ছাড়বো না রে। কথা কি বুঝতেছেন? একদিন বিকেল বেলা উনি যে ঘরে তাহাজ্জুদ পড়ে ওই ঘরের ছাদের উপরে উঠে লোক করে বসে আছে, তালার উপর উঠছে, হাত তালা। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শুনতেছেন কথা? ওখানে উপরে উঠছে। এই রাতের বেলায় উনি উঠে যখন টিউবওয়েল টিপে উজু টুজু করে গলা খকর দিয়ে আসে, যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াছে, ওই দুষ্ট ছেলে বলতেছে এ আল্লাহর ওলি, আমি জিবরাইল আমিন এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে গেছি। আল্লাহ আমাকে পাঠায় বললেন আমার ওই বান্দার তাহাজ্জুদ নামাজে আমি এত খুশি, তাহাজ্জুদ নামাজ আর কোনোদিন পড়া লাগবে না, এমনকি 5 ওয়াক্ত নামাজও আমি তার জন্য মাফ করে দিলাম। এই কথা শোনাও সারা, ওপর দিকে তাকানো সারা, চিন্তা করলে এত রাতে জিবরাইল ছাড়া কি হবি বাবা? ওই যায় নামাজ পেঁচায় বালিশের নিচে ঢুকেছে। কথা বুঝতে পারছেন? ফজর গড়িয়ে কখন 10টা 12টা বেজে গেছে, উনি ঘুমোর থেকে ওঠে না। ফজরের খবর নাই, জহরের নাই, আসরের নাই, মাগরিবে নাই, এশাই নাই, পুরো দিন নামাজ কাজা করছে। পরের দিন সকালবেলা এই ছেলেটা এই চাচাক যে ধরছে সেই মতো বলছে দাদা আপনি বাসে আছেন না মরে গেছেন? বাড়ে এই বাসে থেকে মানুষ মরে যাওয়ার কথা পরিষ্কার, এক চর মারব। তো তাহলে গতকাল রাতের বেলায় আপনি গলা খাকড় দিয়া টিউবওয়েল ঢক ঢক করে টিপলেন না, তাহাজ্জুদ পড়লেন না, ব্যাপারটা কি? আবার 5 ওয়াক্ত নামাজ চলে গেল, আপনার মসজিদে দেখি না, বিষয়টা কি? কয়েকগুলো তোরা ছোট মানুষ বুঝবো না, আমার কাশপ খুলে গেছে। কি খুলছে ভাই? কাশপ মানে খুলে যায়, ওটা আবার কি খুলবি? কথা হয় না? এই ছেলেটা আমার খুব নাসর বান্দা, যে বলছে না দাদা না বললে আমি ছাড়বো না আপনাকে, বলেন কি হয়েছে? তো বলছে ভাই কাকু কোয়া যাবে না, দেওয়ালের কান আছে রে, এলে কত বেশি কোয়া যায় না। কি সেটা? যে গতকালকের আগে রাতে আমি তাহাজ্জুদ পড়ার জন্য উজু টুজু করে এসে কেবলই দায় নামাজে দাঁড়াইছি, আমার বাড়ির ছাদের উপর থেকে জিবরাইল আমিন ডাক দিয়েছে। এই ডাক না সেই ডাক, বলতেছে তোমার তাহাজ্জুদে আল্লাহ তুই খুশি, আল্লাহ আমাকে পাঠায় দিয়ে বলল তাহাজ্জুদ তো দূরের কথা 5 ওয়াক্ত নামাজও মাও। সঙ্গে সঙ্গে ওই লাঠি বুঝছেন বার্জ করছে, একটা জোরে লাঠি। তুই কিসের পীরার ক্ষীর, তোর এই লাঠি দিয়ে সাইজ করতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা? তো আমাদের দেশে এখন যারা আমরা
নবীকে আর আমার মাঝে কোনো পার্থক্য দেখতে পাই না। তাদের চিন্তা চেতনা হলো ইউহা ইলাইয়া, আমার কাছেও হয়তো ওহী আসে ওই রকম মার্কা জিবরাইলের পক্ষ থেকে। জোরে বলেন জোরে নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো কি মেনে নেওয়া সম্ভব হবে? জোরে কোন? আমি আর নবী পার্থক্য আছে না নাই? আকাশ আর জমিনের যেরকম পার্থক্য, রাত আর দিনের যেরকম পার্থক্য, আমার নবী আর আমাদের মাঝে ঠিক এইরকমই পার্থক্য। একটু জোরে বলে আল্লাহু আকবার। নবী যদি ৭ তলা হয়ে থাকেন, আমরা ৫ তলা। নবী যদি লিয়াকত আলী হয়ে থাকেন, আমরা হলাম জুতার কালি, তার থেকেও নিচে। সুতরাং নবীদের মর্যাদা কত, আল্লাহ পাক কিয়ামতে তাকে সুপ্রিম সাক্ষী বানাবেন, রাজ সাক্ষী বানাবেন। নবীজি কাঁদতেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, হুজুর এখানে কান্নার কি আছে? কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী বললেন, আব্দুল্লাহ রে, আমি রহমতের নবী, করুণার ছবি। আমার সুপারিশে যদি কোনো মানুষ জান্নাতে যায়, সেটা আমার জন্য বড়ই শুভকর, বড়ই আনন্দের ব্যাপার। ঠিক না বেটি? আমার উম্মত আমার চোখের সামনে দিয়ে জান্নাতে যাবে, এটা আমার জন্য আনন্দের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আনফরচুনেটলি, দুঃখজনক ভাবে, আমার সুপারিশের কারণে আমার কোন উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি নবীজি এটা কেমনে মেনে নিব? ওই দৃশ্য কেমন হবে? ওই দৃশ্য আমার চোখের সামনে স্মৃতিপটে উঠে গেছে, যার কারণে আমার চক্ষু দিয়া গড় গড় করে পানি পড়ে যাচ্ছে। মুসলমান, যে আয়াত আপনাদের সামনে পড়েছি, কোরআনে কারীমের 22 নম্বর পারা 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 45 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদা, হে নবী আমি আপনাকে সাক্ষী বানিয়েছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার সাক্ষী হবেন নবী, আপনার সাক্ষী হবেন নবী। শুধু এইটুকু না, আমার নবীর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ হবেন, সকল মানুষের জন্য প্রধান সাক্ষী আমার নবী হবেন। শুধু তাই নয়, পূর্ববর্তী জামানার যারা উম্মত, তাদেরও সাক্ষী আমার নবীজি হবে। আমার নবীর মর্যাদা বেশি না কম? এই জোরে বলেন, বেশি না কম? সেই নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? বাসার দরকার আছে না নাই? কবি বলছে, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজী কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশোর জাগাই সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। বলেন, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। এটা মারহাবা দিতে পারলেন না? আপনাদের মনের মধ্যে কিসের কষ্ট? কষ্ট আছে না? জোরে বলেন না মারহাবা বারে। না, আজকে 30 রমজান গেল নাকি? মনে হয় 1 মাস না খেয়েছিলেন। জোরে মারেন তো মারহাবা। আরো একটু জোরে হোক, আরো একটু জোরে হোক, আরো একটু জোরে হোক, আরো একটু আস্তে হোক, আরো একটু আস্তে হোক,
আস্তে করলে জোরে হয়, জোরে করলে আস্তে হয়, এর আবার কি কয়? এর নাম হলো উল্টা পাল্টা। ঠিক না বেঠিক? আপনারা বড় গাছে টোপা দেন না ছোট গাছে টোপা দেন? হ্যাঁ ঠিক না? আসলে দেওয়ার কথা কোনটা? ছোট। তে বড়টা দেন কে? কি হলো তাহলে? সিধা হলো না উল্টো হলো? বলবেন যে হুজুর কোন কি? টোপা তো আমরা ছোটটাতে দেই, কচি গাছ, লকলকা ঝকঝকা ফকফকা চকচকা, কথা কন। কিন্তু 50 বছর যে বয়স হয়ে গেছে যে গাছের, সেটাতে কেউ কোনোদিন টোপা দিছিলেন? ওর ধার দিয়ে কি গরু ছাগল যাবে? চামড়া উঠে যাবে, জোরে কোন ঠিক কিনা? আপনারা বলবেন হুজুর আপনি তো উল্টো কথা বলতেছেন। না, উল্টো বলি নাই। এই শেরপুর দিয়ে যখন যাতায়াত করি তখন দেখি, বগুড়া শহরেও দেখি, 2 জন মেয়ে হেঁটে যাচ্ছে, একটার বয়স হয়তো 80 বছর হবে, দাদি অথবা নানি হবে সম্পর্কে, কথা কয় না। আর একটা পার্শ্বে বসে আছে, দাঁড়িয়ে আছে, হাঁটতেছে, হয়তোবা বয়স হতে পারে 25 বছর, বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স 4th ইয়ারের ছাত্রী, কথা কয় না। আমার ভাষায় নাতনি হলো ছুরি গাছ, আর লকলকা গাছ, ছোট গাছ, আর দাদি আর নানি হলো বুড়ি গাছ। এই দুইটার মধ্যে টোপা, দ্যাট মিনস বোরখা, কোনটাতে আছে আর কোনটাতে নাই? কোনটাতে আছে বাবা? বুড়িটাতে আছে, ছুরিটাতে নাই। এমন কি বুড়িটা এমন ভাবে পড়া পড়ছে রে বাবা, 2টা চোখও দেখা যায় না, মনে আসতে একটা মূর্তি হেঁটে যায়। হুজুর টুজুর দেখলে ঘঙ্গর দিয়ে বসে যায়, কথা কয় না। আর যেটা ঝকঝকা চকচকা ফকফকা নাতনি, একেবারে সেই রকম হেজাব শরীরে আছে নাকি, একেবারে পাতলা ফিনফিনে আটোসাটো পোশাক, দেখলে মনে আসতো একটা জাঙ্গে মার্কা পোশাক, কথা কয় না। এই আটোসাটো পোশাক দেখে পিছন থেকে যুবকরা স্লোগান মারে, সুন্দরী চলেছে একা পথে, আছে না নাই? এই সমস্ত মেয়েদের উপরে অ্যাসিড পড়ে, এদের দেখেই শীষ ফোটায়, এদেরকে এসএমএস করে। এই সব নারীরাই ধর্ষণের শিকার হয়, শ্লীলতাহানির শিকার হয়, জনগণ ঠিক কিনা? পর্দানসীন মহিলারা সবসময় সম্মানের পাত্র হয়, কারণ তারা সিধা কাজ করেছে, ঠিক না বেটি? যারা উল্টা পাল্টা করবে নিঃসন্দেহে তারা অঘটন ঘটাবে, কোথাও তাদের শান্তি হবে না, জোরে বলুন ঠিক কিনা? আমি অনেক জায়গায় বলি, কানা বদনা নিয়ে পায়খানায় গেছে, কি বদনা? দেখে পানিগুলো সব পড়ে যায়, চিন্তা করলো হাগার আগে শুষেইলি, শোষা তো একবার লাগবি, একটু উল্টা পাল্টা করলো, পানি যেহেতু পড়ে জায়গায় একটু কাজে লাগায়, ওই শুষে নেছে। এরপরে পায়খানা করে দেখে দেয়ার ইজ নো ওয়াটার ইন বদনা, বদনার মধ্যে কি নেই। চিন্তা করলো না থাকলে সমস্যা কি, কাজে তো একবার লাগাছি, এখন পায়খানা করে আর কোনো শোষার দরকার নাই, আগে শুষিছে যে। এই যে উল্টা পাল্টা করলো, এতে কি আর ভালো হলো না খারাপ হলো? ওরা যদি এখন ওই রাতের বেলায় ওর বউয়ের খেতার মধ্যে ঢোকে, ওর বউ সাহস দিবি, কয় তুমি সাহেবী লয়, তুমি হচ্ছে আসামি, তুমি বমি, জোরে কর ঠিক কিনা? কান ধরে তুলে দেবে। এখানে এসে বসলে আপনারা চান্স দিবেন, কবেন যে হুজুর এটা তুলে দেন, কথা কয় না। শুধু তাই নয়, মসজিদে গিয়ে যদি মুয়াজ্জিনের পাশে যায় নামাজ বিছায়, মুয়াজ্জিনও কান ধরে তুলে দেবে। কি বুঝলাম? উল্টা পাল্টা কাম করলে তার কোথাও জায়গা হয় না, কথা বলতে হবে, কোথাও জায়গা হয় না, ঠিক না? ঠিক বলেন। সেই অঘটনের শিকার হয়, সেই নির্যাতনের শিকার হয়, সেই শ্লীলতাহানির শিকার হয়, সেই ধর্ষণ ব্যভিচারের শিকার হয়, জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? আজকে আমার জমিনে উল্টা পাল্টা আছে না নাই? ওই সমস্ত মদারু, জুয়ারু, সুদারু, ঘুষারু, মুসারু, কথা কোন? বেনামাজি, টপ টেরর, সন্ত্রাসীদের গডফাদার, দুর্নীতিবাজ, এইসব লোকের রাস্তাঘাটে বুক ফেলে বেড়ায়, আর আলেম ওলামারা পালায় বেড়ায়, জেলখানার ভিতরে সময় কাটায়, জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? বিষয়টাকে সিধা না উল্টা? জোরে কোন সিধা না উল্টা? এই উল্টা পাল্টা কাজ যারাই করেছে, কোরআন সামনে নিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আজ হোক কাল হোক অঘটন ঘটবেই, তাতে কোনো সন্দেহ নাই, নাই নয়, কথা বলতে হবে, ঠিক কিনা?
সুতরাং আমরা সিধা রাস্তায় নাকি উল্টা রাস্তায়? সিধা রাস্তায় থাকতে রাজি আছেন? একটু বলি, আমাদের মা বোনেরা যারা দাদি এবং নানি যারা বোরকা পরেন তাদেরকে আমি কখনো খারাপ বলবো না, কিন্তু দাদি এবং নানিদের ব্যাপারে কোরআনে 50-50 বিষয় দিয়ে দেওয়া হয়েছে। তারা ইচ্ছা করলে বোরকা পড়তেও পারে, নাও পারে, কারণ তাদের দ্বারা কোনো অঘটন ঘটবে না। সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর কোথায় আছে? সূরা নূর 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াল কাওয়াইদু মিনান নিসাইল্লাতি লা ইয়ারজুনা নিকাহা, যেসব মহিলারা নিষ্কর্মা হয়ে গেছে, বয়স উত্তীর্ণ হয়ে গেছে 60 বছরের ওপর, 70, 75, 80, 100 বছর, 90 বছর বয়স হয়েছে, যাদের বিবাহের কোনো ইচ্ছা নাই, কোথাও বিয়ের প্রস্তাব আসলে বলে ভাই বুড়ি হয়ে গেছে, আর কি স্বামী দরকার নাই। আল্লাহ পাক বলেন তুমি ইচ্ছা করলে বোরকা পড়তে পারো, আর যদি ইচ্ছা না করো বোরকা না পড়লেও কোনো সমস্যা নাই। আর যিনি 15 বছর থেকে 14 বছর থেকে 55 বছর পর্যন্ত যুবতী নারী, তার ব্যাপারে কোরআনে কি বলা হয়েছে বলবো? সূরাতুল আহজাব 33 নম্বর আয়াত তেলাওয়াত শুনলে জোরে আল্লাহু আকবার দিতে হবে। পারবেন? وَقَرْنَا فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ পাক বলেন তোমরা যারা যুবতী নারী, তোমরা গৃহবন্ধুর অবস্থান করো, বাড়ির মধ্যে থাকো, যদি চিকিৎসার জন্য, যদি পড়াশোনার জন্য, রোগী দেখার জন্য, বাজার ঘাট করার জন্য, যদি তোমাদেরকে ব্যবসা বাণিজ্য করার জন্য বাইরে যেতেই হয়, তাহলে তোমরা জাহালতের যুগের নারীদের মতো ব্যাপারটা করে উলঙ্গিনী অর্ধ উলঙ্গিনী হয়ে আটো সাটো পাতা পাতলা ফিনফিনা কাপড় পরে বাইরে যাইবা না। যদি যাও কিরকম করতে হবে? সূরাতুন নূরের 30 নম্বর আয়াত 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াযুরিবনা বি আরজুলিহিন্না। আরো আল্লাহ পাক বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। একটু জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরা কখনো জোরে জোরে পা ফেলবে না। আমাদের দেশে নারীরা মঞ্চে দাঁড়ায়া ডান্স দেয় কি দেয় না? কথা কয় না, আরো জোরে কোন দেয় কি দেয় না? আল্লাহ বলছেন ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। এই মঞ্চে দাঁড়ায়া জোরে জোরে হাত তুলে বক্তৃতা দেওয়া তো দূরের কথা, নাচানাচি করা, ড্যান্স দেওয়া তো দূরের কথা, রাস্তা দিয়ে যখন তোমরা হাঁটবা জোরে পা ফেলতে পারবা না, যাতে তোমাদের স্পর্শগত অঙ্গগুলি অন্যদের দৃষ্টিতে পরিদৃষ্ট হয়, তারা দেখতে পারে, ফিতনা হয়, জিনার প্রতি আকৃষ্ট হয়। এই রকম করে চলাফেরা করা যাবে নিষেধ। কার নিষেধ? আর আমাদের দেশে যেগুলো বুড়ি সেগুলো সেই রকম ঢাকছি, আর এই সমস্ত যুবতী মেয়েদেরকে সফা করে রাস্তাঘাটে ছেড়ে দিয়েছি। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এমন একটা দিন আসবে বাংলাদেশে, আগামীকাল পূর্ব আকাশের সূর্য উদিত হওয়া যেমন সম্ভব, তার থেকে বেশি সম্ভব একদিন হোক, আজ হোক, কাল হোক, প্রচেষ্টা চলতে থাকবে। আমাদের প্রচেষ্টা সফল তো ইনশাআল্লাহ হবেই। ইসলাম কায়েম না হলেও আমাদের প্রচেষ্টা সফল ঘোষণাকার। আর যদি কায়েম হয় আলহামদুলিল্লাহ, আমাদের সময় না হলে ইনশাআল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছেন, তার নেতৃত্বে গোটা পৃথিবীতে কোরআনের বিধান প্রতিষ্ঠিত হবে। কোরআন কালেমা খচিত পতাকা আসমানে পতপত করে উঠতে থাকবে। কোন জাহালাত, কোন জুলুম, নির্যাতন, কোন প্রকারের মানব রচিত মতবাদ সেই দিন কাজে লাগবে না। সুবহানাল্লাহ, জোরে কও। কোনো একদিন এদেশের আকাশে
কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যে সবার জন্য সাক্ষী হবেন, এমনকি কাল কিয়ামতের কঠিন ময়দানে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, নূহ রে তুমি কি দায়িত্ব পালন করেছো আমার সামনে রিপোর্ট পেশ করো। শুনতেছেন? নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ রাতে ডেকেছি, দিনে ডেকেছি। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি রাতে ডেকেছি, দিনে ডেকেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি তাদেরকে যত ডেকেছি তারা তত ভেগে গেছে, পিছন দিকে গেছে, ব্যাক গিয়ার মারছে। আর কি করেছ? ইন্নী দাউতুহুম ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি তাদেরকে প্রকাশ্যে ডেকেছি, আমি তাদেরকে গোপনে ডেকেছি। আমি যখন তাদেরকে বারবার ডেকেছি, কিন্তু এই ডাকা তাদের কোনো কাজে আসে নাই। কি করছে তারা বলো? ওরা কি করেছে? জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ, আমি যখন দাওয়াতি কাজ করার জন্য তাদের কাছে গেছি, শুনতেছেন কথা? আমার মতো একজন, আপনার নবী, আপনার রাসূল, আমি আমার সময় থেকে শরীয়ত শুরু হয়েছে, আমি যখন তাদের কাছে গেছি তখন তারা আমাকে দেখে তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকাইছে, আমার কথা তারা শুনবে না বলে। নবী কি খুব খারাপ কথা কয়? জোরে কোন। কত নেতাদের জোর মার্কা কথা আমরা শুনলাম, কত নেতাদের খারাপ কথা আমরা শুনলাম, বক্তৃতা শুনলাম। আলেম ওলামা যদি কোরআন হাদিস থেকে বক্তব্য রাখে, অনেক মানুষ আসে দূর দূর করে উঠে চলে যায়। কামটা সিধা হলো না উল্টো হলো? আল্লাহ পাক বলেন, নূহের জাতি যে রকম আচরণ করছে, তোমার আচরণ তার সাথে মিলে গেল। আমি ওদেরকে জমিন থেকে যেভাবে নেস্তেনাবুদ করে দিয়েছি, এই আচরণ যদি বারবার তোমরাও করো, তোমাদেরকেও আমি ওইভাবে নেস্তেনাবুদ করে দিব। বলেন কার ঘোষণা? এরপর কি করেছে? তাদের চাদর দিয়া তাদের মুখমণ্ডল গুলো তারা আবৃত করেছে, ঢেকে নিয়েছে। কেন? বলে আমাকে তারা দেখবে না, তাদের চেহারা আমাকেও দেখতে দেবে না। শুধু তাই নয়, ও আসররু, তারা জিদ ধরে বসেছে, আমার কথা শুনবে না। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, আর কঠিন ভাবে অহংকার করেছে, আমাকে তারা পাগল বলেছে। আমার স্ত্রী তাদের সাথে আবার সায় দিয়েছে, আমাকে ওই জমিনের ভিতরে নিয়ে গিয়া মারতে 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 আমাকে করিবুল মউত, মৃত্যুর দুয়ারে মুমূর্ষু অবস্থায় আমাকে পৌঁছে দিয়েছে। আমি যখন নিঃশ্বাস মিটমিট করে নেই, ওরা মনে করেছে নূহ শেষ হয়ে গেছে। একটা কাপড় দিয়ে জড়ায়া মৃত মানুষের মতো আমাকে দাফন কাপনের মতোই রেখে চলে আসছে। এরপরে আপনার রহমতে আমার হুঁশ ফিরে এসেছে, আমি আবার তাদের কাছে দিনের দাওয়াতি কাজ করতে গেছি, আর আপনার কাছে দোয়া করছি, আল্লাহ আমার কওমকে আপনি ক্ষমা করে দেন, কারণ ওরা জানে না, বোঝে না আমি আপনার রাসূল। একটু জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, নূহ রে তাহলে বুঝলাম তুমি দাওয়াতি কাজ করছো ঠিক মতোই, তাবলীগ করেছো ঠিক মতোই, রিসালাতের দায়িত্ব পালন করেছো ঠিক মতোই, কিন্তু তোমার কথা শুনলেই তো আমি হবে না। আমি অবশ্যই যাদের কাছে দাওয়াত দিয়েছো আমি তাদের সাক্ষীটা নিব। মারহাবা কোন? আল্লাহু আকবার কোন? এইবার আল্লাহ বলবেন, নূহের জাতির লোকেরা বলো, তোমাদের নবী এবং রাসূল তোমাদের কাছে কি দিন পৌঁছাইছে? ওরা বলবে কশিন কালেও না। সোরের মায়ের আরো জোরে কোন? আবার কেউ কয় ডাগর গলা, ঠিক না বেঠিক? ও মুসলমান, এরা জোরে জোরে বলবে আমরা আমাদের নবীর কাছ থেকে কোনো দাওয়াত পাইনি।
এ কথাটা সত্যি না মিথ্যা? নির্জলা মিথ্যা কথা, কঠিন মিথ্যাচার। আল্লাহ বলবেন নূহ রে, তোমার জাতির লোকেরা অস্বীকার করে, আর তুমি বলতেছো আমি দাওয়াতি কাজ করেছি, তোমার সাক্ষী প্রমাণ আছে নাকি? আল্লাহু আকবার কর। সঙ্গে সঙ্গে হযরত নূহ আলাইহিস সালাম বলবেন আমার সাক্ষী আছে কে? আমার সাক্ষী হলো উম্মতে মুহাম্মাদি। একটু জোরে আল্লাহু আকবার বলবেন না? এই যে আমি আব্দুল সালাম, আপনি আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুর রহমান, যারা যারা আমরা আছি, যদি খাঁটি ইমানদার হতে পারি, নূহ আলাইহিস সালামের যুগের লোকদের জন্য আমরা সাক্ষী দিব। সুবহানাল্লাহ। আগামীকাল কইেন, আরো জোরে বলেন রে ভাই। এ যুবক সম্প্রদায় একটু কথা কও, জোরে বলো মারহাবা, জোরে বলো আল্লাহু আকবার। এই আল্লাহ নামে একটা জোরে তাকবীর দিলে কি লস হবে রে? হাত তোলেন, হাত তোলেন, সবার হাত তুলবেন, কোনো হাত নিচে থাকবে না। যে হাত নিচে থাকবে আমি বুঝবো আর হাতই নাই। ওই যে ওর কি হচ্ছে দেখেন তো, হাটের মধ্যে কাল্লা দিয়েছে এত তাড়াতাড়ি। ওরে বাবা, বাড়ির বিয়েই বিয়ে আসে ভরে গেছে তো, ল্যাব খেতা নাই, এটি আসে নিরাপদ আশ্রয়। মনে করছে ঘুম পাড়ে আসি, ঘুম পাড়ার সুযোগ আছে কোরআনের মাহফিলে। ও আজকে খুব খারাপ লাগতেছে রে ভাইজান, আর একটু জোরে তাকবীর হবে, এমন তাকবীর দিবেন যা জীবনে দেন নেই। জীবনের সব শক্তিগুলো আজকে একবারে বিলিয়ে দেন। শক্তি আবার আপনাকে দেবেন কে? হ্যাঁ, আমাকে কণ্ঠ দিয়েছেন কে? ভাষা দিয়েছেন কে? শক্তি দিয়েছেন কে? সে মহান আল্লাহর দেওয়া সবকিছু নিয়ে আল্লাহর নামে স্লোগান মারবো, তাতে কোনো কার্পণ্যতা, জড়তা, অলসতা থাকবে না। সবাই জোরে সোরে বলেন নারায়ে তাকবীর। এটা তো মুরগি জব করাটা হলো। মুরগি জব করো, গরু জব করো, মোষ জব করো উল্লেখ হবি না ভাই। যেটা দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহু আকবার কর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন নাই যেখানে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারায়ে তাকবীর। রাজপথে যখন দেওয়া যায় না কামটা, এটি সারে নিলাম। আমাদের আওয়াজ বন্ধ হবে? পারবে কেউ বন্ধ করতে? রাজপথে বন্ধ হলে কোরআনের মাহফিলে হবে, কোরআনের মাহফিলে বন্ধ করলে মসজিদে হবে, মাদ্রাসায় হবে, খানকা মক্তব মারকাজে হবে। ওখানে বন্ধ হলে নিজের বাড়ির মধ্যেই হবে। ওখানে বন্ধ হলে যদি চার দেওয়ালে নিয়ে যায় ওর মধ্যেও চলবে। ওখানে তো আর কেউ বাধা দেওয়ার শক্তি নেই। জনগণ ঠিক না বে ঠিক? সুতরাং সবাই মিলে আমরা আল্লাহর জন্য স্লোগান ধরবো। ভবিষ্যতে একটু রেডি থাকেন। কষ্ট হচ্ছে আপনাদের? নূহের লোকেরা বলবে, নূহের জাতির লোকেরা বলবে আল্লাহ ওরা আসছে আমাদের কত পরে, কত কয় না? আমি আপনি আসছি বিশ্বের শেষ সময়, ঠিক না বেশি? ফাতরাতাম মিনার রাসূল, দুনুব্বুম মিনাস সাআ, তারপরে ইনকিতাম মিনাজ জামান, একেবারে কিয়ামতের নিকটবর্তী সময় আমরা আসছি। আল্লাহ পাক ওরা আসলো শেষে আর আমরা আসলাম প্রথমে। ওরা আমাদের সাক্ষী কেমনে হয়? এই সাক্ষী আমরা মানি না, মানি না, মানি না। নূহের জাতির লোকেরা বলতেছে। আল্লাহ বলবেন এই কথা তো ঠিকই বলছে ওরা, তোমরা শেষে আসা প্রথম লোকদের সাক্ষী কেমনে হও? আমরা তখন বলবো আল্লাহ আমাদের একজন নবী দিয়েছিলেন যার নাম নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে একটা কিতাব এসেছিল যার নাম হলো আল কোরআনুল কারীম। তার ভিতরে আমরা দেখেছিলাম ওই লোকেরা নূহ আলাইহিস সালামের দাওয়াত হাজার বার দেওয়া সত্ত্বেও কেউ মানে নাই, জেদ ধরেছে, অহংকার করেছে, নূহ আলাইহিস সালামকে মেরে ফেলা যাওয়ার জন্য হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করেছে। আমরা কোরআন শরীফে সেই কথা পাইছি। সঙ্গে সঙ্গে আমাদের সুপারিশ সাক্ষী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার।
সুতরাং আপনারা কি বেজান না খুশি? উম্মতে মুসলিমা মদ, জুয়া, গাঁজা, ফেনসিডিল, ওই সমস্ত নারী ধর্ষণ, ওই সমস্ত জেনা, ব্যভিচার, হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি, মদ, জুয়া, গাঁজা, ফেনসিডিল, এইগুলো নিয়ে মুসলমান আজকে খুশি থাকে, আনন্দ করে। যেরকম ঠিক নবে ঠিক, এগুলো হলো সৎ মায়ের আদর। যেরকম কি মায়ের আদর? ওই যে একটা ঘটনা পড়ছিলাম, এক লোকের 2 জন বিবি ছিল। কয়জন? 2 জন বিবির একটা করে পুত্র সন্তান। কি সন্তান? এক স্ত্রী তার নিজের সন্তান কোলে নেয় না, কিন্তু সতীনেরটা ঠিকই কোলে নেয়। লক্ষণ লক্ষণ খারাপ। যে সন্তান মায়ের কোলে সরে, মাটিতে রাখার আগে আবার সৎ মায়ের কোলে সরে, এই সন্তান খুশিতে বাগবাগ, বাহ আমার মাটির পায়ে ধোয়া লাগে না রে, সারা জীবন ইঙ্কি করে কাটলে ভালোই হলো রে। কাটবে নাকি তাই? হ্যাঁ। তো এখন নিজের যে সন্তানের বায়না ধরছে, মা তুই কোলে নিস না কেন, কান্নাকাটি করে। মাতবাররা দেখছে, দেখে বলছে এই মেয়ে তুমি নিজের সন্তান কোলে নেও না, সতীনেরটা নেও, দুইটা নাও, সমস্যা নাই, কিন্তু তোমারটা তো অন্তত নিতে হবে, কেন নেও না? বলছে মাতবার সাহেব মাথায় কিছু আছে আপনার? এমনি মাতবারি করছেন, কি জন্য বলতে হবে? তাহলে ঘরের ভেতরে আসে। গোপনে নিয়ে যে বলছে কেন নেই আমার সন্তান কোলে নেই না, সতীনেরটা কেন নেই জানবেন? ক বলে আমার মনের ইচ্ছা আমার ছেলেটা স্বনির্ভর হোক, তার পা মাটিতে পড়ুক, হাঁটা চলা করতে করতে স্বনির্ভর হোক, শক্ত হোক তার পাও। আর সতীনের সন্তান ওর মাও কোলে নেই, মাটিতে থোয়ার আগে আবার আমি নেই। আমার মনের চিন্তা হলো ওই যেন জীবনে হাঁটাই না শেখে, ল্যাংরা হয়, লুলা হয়, আপাতমস্তক প্রতিবন্ধী হয়। এই জন্য আমি তাকে বারবার কোলে নেই, আমারটা আমি নেই না। আপনারা বলেন সৎ মায়ের আদর কি আসলেই ভালো? কতক্ষণ মুসলমান যুবকদের বলবো, এই মদ, এই জুয়া, এই গাঁজা, এই ফেনসিডিল, এই সমস্ত নারী, এই সমস্ত ধর্ষণ, জেনা, ব্যভিচার, হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি, যায় সমাজের মধ্যে, চুরি ডাকাতি আছে, ছিনতাই, বদমাইশি, লুচ্চামি, গুন্ডামি, বদমাইশি, এগুলো সব হলো ইহুদি, খ্রিস্টান, ওই সমস্ত ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে দিয়েছে ল্যাংড়া এবং লুলা করার জন্য। জোরে কোন ঠিক কিনা? মুসলমান জাতি যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তারা যেন স্বনির্ভর হতে না পারে, এই জন্য এই সব টাটকা সুখ দিয়েছে। আমরা মনে করি আমাদের স্রষ্টা মহান আল্লাহ এবং তার রাসূল মেসেঞ্জার হিসেবে আমাদের কাছে এসেছেন, তারা আমাদেরকে যা দিয়েছেন এটাই হলো আসল মায়ের সেবা, যত্ন, উপহার। জোরে বলুন কথা ঠিক কিনা? আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটে দাঁড়িয়ে বলছেন, ইয়া মা'শারাশ শাবাব আইনা তাযহাবুনা লিস-সালামাতি ওয়াল আমানা, কোথায় চলছো হন্না হয়ে, খুঁজতেছো শান্তি এবং নিরাপত্তা, কোথাও পাবো না, সব জায়গায় মরিচিকা, এসো আমার কাতারে, আমি তোমাদেরকে ইনশাআল্লাহ নেতৃত্ব দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাব। মুসলমান যুবকরা কথা বলো, আমরা কি সৎ মায়ের আদর ইহুদি খ্রিস্টানদের ওই সমস্ত দেয়া উপহার নেব? আমরা নেব বিশ্ব নবীর উপহার, তার সুপারিশ শাফাত। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলি না আমিন। গোটা পৃথিবীতে নেতৃত্ব যা বর্তমানে আছে, এটা দিয়ে কি মুসলমানদের উন্নতি হবে? এই নেতৃত্বের কারণে মুসলমান সব জায়গায় অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত, হেয় প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছে। কথা বলতে হবে ঠিক না ঠিক? জাতিসংঘ যেটা আছে এটা মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করে না। আমরা দাবি জানাবো মুসলমানদের জন্য একটা আলাদা জাতিসংঘ হতেই হবে। ইনশাআল্লাহ বলি আমরা, জোরে বলে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই মাহফিল থেকে আমি ওপেন সিক্রেট ঘোষণা করতে চাই, যুব সম্প্রদায় তোমরা মরিচিকার পিছনে ছুটো না, এসো বিশ্ব নবীর নেতৃত্ব স্বীকার করে নাও, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করো। তোমাদের জীবনটা হীরকখণ্ড তুল্য। তোমরা তো আল্লাহ রাসূলের একেবারে একান্ত সৈনিক। তোমাদেরকে নিয়ে বিশ্ব নবী সবসময় গর্ব করতেন। যুবকদেরকে তিনি যার পর নেই ভালোবাসা দিতেন। সুবহানাল্লাহ। একটা মাহফিলে হুজুর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছিলেন। একজন যুবক ওখানে এসে দাঁড়িয়ে আছে, নাম ছিল তার জারির। কি নাম? জারির। হুজুর বললেন, জারির লিমাযা কুমতা হুনা, বাবাজি তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাহফিলে তো লোকদের এত ভিড় হয়, তিল ধারণের জায়গা থাকে না।
কোনো বসার জায়গা নেই, আমি এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ওয়াজ শুনতেছি। হুজুর বললেন, আমি যুবকদেরকে ভালোবাসি, তুমি দাঁড়িয়ে ওয়াজ শুনবা তা তো হতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মস্তক মোবারক থেকে কিংবা শরীর মোবারক থেকে, জাসাদ মোবারক থেকে চাদরটা খুলে নিয়ে নড়িসুরি করে জারিরের দিকে নিক্ষেপ করলেন, তুমি ইজলিস আলা রিদাই, তুমি আমার চাদরের উপরে বসো। সুবহানাল্লাহ। আর জোরে কর না। হুজুর যুবককে সম্মান দিলেন। যুবক আল্লাহ রাসূলের চাদর মোবারক হাতের মধ্যে নিয়ে মুখে চুমু খাইলেন, বুকে লাগালেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো লেজিস্লেটিভ পাওয়ার, এত আকাশচুম্বী মর্যাদা সম্পন্ন নবীর চাদর মোবারকের উপরে আমার মতো একজন খুদে যুবকের বসা তো দূরের কথা, পৃথিবীর কোন মানুষ বসতে পারে না। তবে আপনি বিশ্বনবী আমার মতো খুদে যুবককে সম্মান দিয়েছেন, আমি আপনার জন্য দোয়া করতে চাই, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, যেভাবে আপনি আমাকে সম্মান দিয়েছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আপনার সম্মান যা দিয়েছেন সেটা আরো বেশি বাড়ায়া দে। এজন্য যুবকদের বলবো, মরিচিকার পিছনে ছোটা যাবে না, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজের সামর্থ্য থাকলে হজ করতে হবে, যাকাত দিতে হবে, আর ইসলামী আন্দোলনের শরীক হয়ে যেতে হবে, কোরআনে কারীমটাকে বুঝে শুনে তেলাওয়াত করা শিখতে হবে। ইনশাআল্লাহ যুবক কাল কিয়ামতে আল্লাহর রহমতে আরশের ছায়া পাবে, আল্লাহর রহমতের দৃষ্টি কৃপা তার উপরে পতিত হবে, আল্লাহ রাসূলের নেতৃত্বে যুবক জান্নাতে চলে যাবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কবি আফসোস করে বলছে, নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুঝে। ঠিক কিনা? এই বর্তমান যে নেতাগুলো আছে এদের চরিত্র আছে, একটা স্লোগান আছে না, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেয় অকক্ত, গম সারে না, কি বলে, খাজা সারে না পাঁচক্ত, গম চুরিতে পাকাপোক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুবই শক্ত। জোরে কোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? সেক্ষেত্রে আমার নবীর কি অবস্থান, একটু কবির আফসোসটা শোনেন। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুঝে, তখন তোমার শরণ আমায় দেয় যে সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আরো জোরে হোক। এই ইসলাম বিজয়ী করার জন্য গলা ফাটে আওয়াজ দিয়ে বক্তাকে মারহাবা দিতে হবে। দেন মারহাবা, আরো জোরে। আরে ক্ষয় হলে সমস্যা নাই, যে পলা হয়েছে ভাই খুব টেস্ট, আমি কিন্তু খাইনি। বলবেন যে তাহলে কেমনে বুঝলেন? যে পাকুনি আমাদেরকে রান্না করে খাওয়াইছে উনি আবার পোলাও পাক করছে, তা আমি ওই রান্নাটা খুব পছন্দ করেছি, তাতে বুঝলাম যে পোলা খুব সুন্দর হয়েছে। আপনাদের ভাঙা মন চাঙ্গা হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের রাসূলের 1 নম্বর বৈশিষ্ট্য, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে সাক্ষী বানাইছি। সুবহানাল্লাহ। 2 নম্বর মুবাশশিরা, আমি আপনাকে শুভ সংবাদ দানকারী হিসেবে পৃথিবীতে পাঠাইছি। হতাশাগ্রস্ত মানুষ যদি আপনার কাছে আসে, আপনি কখনো তাকে আশাহত করেন না, তাকে আপনি কখনো আশাহত করে ফিরাইয়া দেন না, আশার বাণী শোনান, দুঃসংবাদ দিয়ে ভেঙে দেন না, বরং আপনি তাকে শুভ সংবাদ দিয়ে কাছে ভিড়াইয়া নেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী এক সময় বললেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আল্লাহর নবী বললেন, যদি কেউ একবার ইসলাম গ্রহণ করে
অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তার মাফ করে দেয়। এটা জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা হুজুর একবার নয়, দুইবার নয়, তিনবার যখন ইরশাদ করেছেন, বয়ান করেছেন, সাহাবীদের ভিতর থেকে একজন দাঁড়িয়ে গিয়া দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথা বললেন এটা অন্যের জন্য প্রয়োগ হতে পারে, খাটতে পারে, কিন্তু আমার মতো নাদানের জন্য এটা কখনো কাজে লাগবে না। আমি ইসলাম গ্রহণ করেছি আপনার আহ্বানে সাড়া দিয়া। আমি মনে করি আর যত বড় গুনাহ আমি করেছি, যত অপরাধ আমি করেছি, এটা কখনো মাফ হবে বলে আমার বিশ্বাস হয় না। হুজুর বললেন, কি বলো তুমি, কি এমন গুনাহ করেছো যেই গুনাহ ইসলাম গ্রহণ করার পরেও মাফ হয় নাই? এটা আমি রহমতের নবী, করুণার ছবি তো বিশ্বাস করতে পারছি না, বলো সেটা কি? সাহাবী বলতে চান না, হুজুর কিছুতেই ছাড়েন না। শুনতেছেন কথা? এইবার সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারবার অনুরোধের প্রেক্ষিতে, আদেশের প্রেক্ষিতে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে গর্ভবতী রেখে বাণিজ্য করার জন্য দূর দেশে গেছিলাম। আমি যখন ফিরে এসেছি বাণিজ্য করার পরে বাড়িতে এসে দেখি আমার বিবির সাথে কিশোরী বয়সে একটা মেয়ে, বয়সটা অনেক বড় হয়ে গেছে, 8-10 বছর বয়স হয়ে গেছে। এই মেয়েটা খেলাধুলা করে। আমি স্ত্রীকে কিউরিসিটি বশত জিজ্ঞেস করলাম, বিবিরে, এই মেয়েটাকে? আমার বিবি বলতে চায় না, আমি কিছুতেই ছাড়ি না। কারণ আমাদের সমাজের একটা রেওয়াজ ছিল, কন্যা সন্তান জন্ম নিলেই মাটির নিচে পুঁতে ফেলা হতো। কথা কি শুনতেছেন? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের ভিতরে ইরশাদ করেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরবের ওই সময় জাহালাতের যুগের রেওয়াজ ছিল, কোন পিতাকে যদি কন্যা সন্তানের শুভ সংবাদ দেওয়া হতো, তার হাস্যোজ্জ্বল চেহারাটা কালো কুৎসিত আকার ধারণ করত, রাগে গোস্সায় এসে ফেরে পড়ত। তার মনের চিন্তা ছিল, ইয়াতাওয়ারা মিনাল কওম আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। এই লোকটার ভিতরে দোদুল্যমান অবস্থা হতো। গোটা সমাজ এই কন্যা সন্তান দেখলে আমাকে খারাপ বলবে, এ সত্ত্বেও আমি কন্যা সন্তানকে বেঁচে রাখবো, অথবা আমি তাকে সাবার করে দিব, মাটির নিচে পুঁতে ফেলবো, কোনটা করব? এক পর্যায়ে এই বিষয়টা তার উপরে প্রাধান্য পাইতো। কন্যা সন্তান লালন পালন করতো না, বরং মাটির নিচে পুঁতে ফেলতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি বলতে চায় না, আমি কখনো ছাড়ি না। এক পর্যায়ে বিবি বলল, তুমি তো এই সমাজে আচরণ করে আমার মেয়ের সাথে ওরকম আচরণ তো করবে না। বলে, না করব না। তুমি যে আমাকে গর্ভবতী রেখে গিয়েছিলে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান, এই কন্যা আমার গর্ভ থেকে দিয়েছেন, তোমার ঔরস থেকে দিয়েছেন। তুমি এর সন্তানের পিতা, আর আমি হলাম তার মাতা। আমি আদর করে এত রূপসী সন্তানের নাম রেখেছি জামিলা। জামিলা মানে সুন্দরী। জোরে কোন সুবহানাল্লাহ। এই সাহাবী বলেন, হুজুর, এই কথা যেই না আমার বিবি আমার কানে শোনাইল, তখন থেকে আমি সুযোগ খুঁজতে লাগলাম, কখন আমি সুযোগ পাবো এই সন্তানকে আমি শেষ করে দিব। আমি টার্গেট নিতে থাকলাম। এক পর্যায়ে একদিন, বহুদিন পরে আমার স্ত্রীকে বললাম, ওরে সাজায় দাও, আমি জিয়াফত খাওয়ার জন্য মেয়েটারে নিয়ে যাব। কথা কি শুনতেছেন? কষ্ট হচ্ছে ভাইজান? আর সামান্য সময় বলে শেষ করে দিব। বাইরে আমার উনি বলেন, অনেক দিন পর আমার বিবি তারে সাজায় দিল, আমি তাকে নিয়ে চললাম। যখন বিবি আমার অবাট হয়ে গেল, চোখের অবাট, কাঁধ থেকে নামায় দিলাম, কোল থেকে নামায় দিলাম। যেটা সোজা রাস্তা, স্ট্রেট হয়, আমি সেই রাস্তা বাদ দিয়া পাহাড়িয়া রাস্তা ধরলাম। আমার মেয়ে বলে, আব্বা,
এই রাস্তা তো সোজা দেখা যায়, আপনি এটা বাদ দিয়ে এই রাস্তায় কেন চলেন? আমার মেয়েকে বললাম মা এই রাস্তায় আজকে যাব। অনেক দূর যাওয়ার পরে পাহাড়ের পাদদেশে আমি একটা অস্ত্র আগে থেকেই নিয়ে গেছিলাম। সেই অস্ত্র দিয়া, খন্তা কিংবা কুড়াল দিয়া, কোদাল দিয়া আমি যখন ওই কঙ্করময় ভূমিগুলো, মাটিগুলো খুঁড়তে থাকি, গর্তগুলো খুঁড়তে থাকি, ওই ধুলাবালিগুলো এসে আমার দাড়িতে লাগে, জামা কাপড়ে লাগে। মেয়েগুলো পরিষ্কার করে দেওয়ার বলে, আব্বা অযথা কেন কষ্ট করেন, জামা কাপড় মেখে যায়, দাড়ি মেখে যায়। এই গর্ত যে আমি তার জন্য খনন করেছি এটা তো মেয়ে একবার বুঝতে পারে নাই। গর্ত যখন খনন করা হয়ে গেছে, আমি বললাম পাগলি মেয়ে দেখতে এর ভিতরে কি দেখা যায়। মেয়েটা যখন আস্তে করে সেদিকে নজর দিয়েছে, আমি এত পাষাণ হৃদয় পিছন থেকে জোরে ধাক্কা মেরে মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিয়েছি। ফেলে দেওয়া সারা মেয়েটা চিৎকার করাও সারা আমাকে বলতেছে, আব্বা আমি বুঝতে পেরেছি আপনি আমাকে বাঁচতে দেবেন না, মেরে ফেলবে। ও আমার বাপ, আপনি আমারে মারবেন না, আমাকে বাঁচতে দিন। জীবনে আপনাকে বাপ বলে পরিচয় দিয়ে কোথাও শরফ দেব না, লজ্জা দিব না। আমি মানুষের বাড়িতে ভিক্ষা করে খাবো, আব্বা আমাকে আপনি আমার বাঁচার সুযোগ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মেয়েটার এরকম কোন কথা কুতি মিনতি আমার কোনো কাজে লাগলো না, আমার মনটা গড়ল না। আমি একটা বড় উঁচু পাথর, বড় একটা প্রকাণ্ড পাথর উঁচু করে মেয়েটার কচি বুককে কেন্দ্র করে সজোরে মেরে দিলাম। এই পাথরটা লেগে মেয়ের কচি বুকটা ফেটে ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেল। মেয়েটা জোরে একটা আওয়াজ দিল, আব্বা। এই যে আব্বা ডাক আমার মেয়ে গর্তের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল, কতদিন হয়ে গেছে এই আব্বা ডাকটা আমার কান থেকে কখনো মিটে যায় না, মুছে যায় না। আমি পাথর চাপা দিয়া আমার কলিজার ধনকে ওখানে রেখে চলে এসেছি। কতদিন হয়ে গেল, রাতের বেলায় যখন ঘুমায় স্বপ্নের মধ্যে আব্বা ডাকটা শুনতে পাই। যখন একা একা বসে কল্পনা করি, কল্পনার ভিতরে আমার মেয়ের ওই ডাকটা আমার কলিজার ভিতরে, কানের ভিতরে দানা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে হাদিস বয়ান করলেন ইসলাম গ্রহণ করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আমি যে পাষাণ হৃদয় এত বড় কঠিন গুনাহ করেছি, আল্লাহ আমার এই গুনাহ কখনো মাফ করবেন না। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনতেছিলেন, আর রহমতের নবী দু চোখের কোনা দিয়া বদনার নালের মতো পানি গড়ে গড়ে ফেলে দিচ্ছিলেন আর বলছিলেন, এ দাহিয়া, এত বড় কঠিন পাষাণ হৃদয় কি কোন মানুষের হতে পারে? ছোট্ট মেয়েটার সাথে এরকম কি আচরণ তুমি করেছো? আল্লাহর নবী কথার এক পর্যায়ে দিক পাল্টায় পরিবর্তন করে বলছেন, দাহিয়াতুল কালবি, এত বড় মহা অপরাধ তুমি করেছো, তারপরেও আমি রাসূল বলছি, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, এরপরেও যদি তুমি খাঁটি মনে ইসলাম গ্রহণ করতে পারো, আমি মুবাশশির, আমি শুভ সংবাদদাতা নবীজি বলছি, আল্লাহ তোমার সব গুনাহ খাতা মাফ করে তোমাকে জান্নাতে দিয়ে দিবে। একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। ও মুসলমান, এই পৃথিবীতে আল্লাহর নবী কাউকে কখনো আশাহত করেন নাই। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আল্লাহ পাক আর নবী বলেছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে শুভ সংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে ইসলাম থেকে ভেঙে দিও না। ইয়াসসিরু, মানুষকে সহজ করে দাও, ওয়ালা তুআসসিরু, কখনো কাঠিন্যতা প্রদর্শন করো না। আমার ইসলাম এত বড় ব্রড মাইন্ডের, আমার সোনার নবীজিও এত বড় ব্রড মাইন্ডের। শুভ সংবাদ তিনি সব সময় দিয়েছেন। একটু জোরে কি মারহাবা বলা যায় না? তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এরপরে নবীজি সম্পর্কে আল্লাহ পাক বলেন, নাযীরা, শুধু আপনাকে মুবাশশির বানাইছি তাই না, আবার আপনাকে নাজিরও বানাইছি। নাজির মানে দুঃসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী।
আমার নবীজি জাহান্নাম সম্পর্কে জাতিকে ভীতি প্রদর্শন করেছেন, ঠিক না বেঠিক? যখন তিনি দিনের দাওয়াতি কাজ স্টার্ট করলেন, সাফা পাহাড়, যারা উমরাতে গেছেন, হজে গেছেন, এখনো দেখেছেন সাফা মারওয়া, আস-সা'য়ু বাইনাস সাফা ওয়াল মারওয়া করা লাগে কি লাগে না? সাফা মারওয়া মাঝখানে দৌড়াদৌড়ি করা লাগে না? সেই সাফা পাহাড়টা এখনো আছে টাইলস দিয়ে মোড়ানো অবস্থায়। আল্লাহর নবী ওখানে দাঁড়িয়ে এই জাতিকে ডেকে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফলকামী হবে। যারা মানলো না, আল্লাহর নবী তাদেরকে জাহান্নামের শুভ সংবাদ দিয়েছেন নাকি দুঃসংবাদ দিয়েছেন? জাহান্নামের শুভ হয়, কি হয়? দুঃসংবাদ হয়। আল্লাহর নবী সেটা দিয়েছেন। প্রথমে ওরা জিজ্ঞেস করেছিল, মুহাম্মদ তুমি মেসেজ দেওয়ার জন্য ডেকেছো, তোমার ডাকে আমরা দলমত নির্বিশেষে হাজির হয়েছি, তুমি কি মেসেজ দিবা? আল্লাহর নবী বললেন, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে থেকে একদল সৈন্য তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা বিশ্বাস করবা? বলো তুমি তো আল্লাহ আমিন as-সাদিক, তোমাকে তো আমরা বিশ্বাসই বলি, সুতরাং সত্যবাদীর কথা কি মিথ্যা হয়? বিশ্বাস করব। আল্লাহর নবী বললেন, যদি এটাই বিশ্বাস করো তাহলে এই কথা জেনে রাখো, আমাদের এই পৃথিবীতে একজন স্রষ্টা আছেন, যিনি হলেন মহান আল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কোরআন আমাদের জীবন বিধান, এগুলো যদি তোমরা মেনে না চলো, কাল কিয়ামতে জাহান্নাম তোমাদেরকে আক্রমণ করবে, অ্যাটাক করবে, এটা কি বিশ্বাস করো? সঙ্গে সঙ্গে নিজের আপন চাচা, সহোদর চাচা আবু লাহাব, সে বলল, তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, মুহাম্মদ রে তোর ধ্বংস হোক, এই জন্য কি তুই আমাদেরকে ডেকেছিস? সম্ভবত তুই একটা সিয়ারের খোঁজ করতেছিস। জোরে কর নাউজুবিল্লাহ। এর ভিতরে কি সিয়ারের গন্ধ আছে? ওই শয়তানরা সেটা পেয়ে গেছে। আজকালও কোরআনের কথা যদি সঠিকভাবে বলা যায়, সঙ্গে সঙ্গে ওখান থেকে বলা হয় রাজনীতি করলে হুজুর। কথা কয় না বাবা? আছে না নাই? এই লোকগুলো আমাদের আলোচনার ক্ষেত্রে খুবই ডিস্টার্ব দেয়। আমরা কোনো জনসভার মঞ্চে গিয়ে তাদের মাইক কেড়ে নেই না। কথা কয় না? নিয়েছিলাম, কোনোদিন নিয়েছিলাম, কিন্তু তারা আমাদের মঞ্চে এসে বারবার ডিস্টার্ব করে। ইতিমধ্যেই কিছু বক্তাকে তারা লাঞ্ছিত করেছে। আপনারা জানেন সেদিন তারক মনোয়ার সাহেবের পিএসকে কিভাবে তারা মারল। একটা হাফেজ সাহেব মানুষ, কিল ঘষি চট থাপ্পড় তারে মারল। ওটা কি তারেক মনোয়ারকে মারা হলো না? কথা কন না কেন? এই যে আবু তোহা আদনান, বাংলাদেশের একজন ভাইরাল বক্তা, কিভাবে তাকে সেদিন পিটাইছে। এইভাবে বারবার বক্তাদেরকে লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত, নিষ্পেষিত করা হচ্ছে। আমরা এটা মেনে নিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে লাঞ্ছিত করা হলে কে রাগ গুসা করেন, কে রাগ হন? কারণ আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, সব মানুষের ভিতরে আলেমরাই আমাকে বেশি ভয় করে। এই সার্টিফিকেট কার? সুতরাং আলেমদের সাথে কোনো বেয়াদবি করা চলিবে না। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমার নবীজির অন্যতম গুণাবলী হলো ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিরন্তর রাত দিন 24 ঘন্টা মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমরা বক্তারা ওয়াজ করি, অনেকে কয় এরা পেট পূজা করে, টাকা নিয়ে যায় বাড়ি করে, ঘর করে, আরো অনেক কিছু করে। কয় টাকা দেন? মাওলানা সাইফুল ইসলাম সেদিন আমার কাছে ফোন দিয়ে তিনি আক্ষেপ করলেন, ওয়াজ করতে করতে অল্প বয়সে বুড়ো হয়ে গেছে। কথা কয় না? আপনাদের এলাকার মাটিও মানুষের বক্তা না, উনি খুব ভালোবাসেন আপনারা, আমি জানি, আমিও মহব্বত করি, আমাদেরও সেপ্তাস। কিন্তু আক্ষেপ করলেন, যেই বক্তাদেরকে মঞ্চে আমাদের সামনে কথা বলার মতো যোগ্যতা নাই, সেই বক্তাদেরকে 50,000 টাকা দেয়, 80,000 টাকা দেয়, আমরা 10-15,000, 8,000, 7,000 টাকাই পাই না। এমন কি যে দাওয়াত দিছে তারেও খুঁজে পাওয়া যায় না। কথা কয় না বাবা? আপনারা বলেন, একজনকে 7 তলা, একজনকে 5 তলায় কখনো রাখা ঠিক হবে? কর্তৃপক্ষ যদি আমরা একটু চাই, বলে হুজুর এত টাকা আপনাদের কোথায় লাগে? কথা বলেন না কেন? ওই যে একটা মসজিদের মুয়াজ্জিনের কথা শুনলাম, ইমামের কথা শুনলাম, মাত্র 3,000 টাকা বেতন, 6 মাস বাকি। কয় হাজার টাকা বেতন বাকি? কয় মাস? 6 মাস। এই ইমাম সাহেব খুঁজতেছিল যে একটা মোমেন্ট, সুবর্ণ সুযোগ কবে পাই, একেবারে অ্যাঙ্গেলে মার দেবো সভাপতি। কথা বুঝতে পারছেন? একদিন এসে বলতেছে, হুজুর একটু দোয়া করেন। কি?
আমার ছেলেটা বিসিএস পরীক্ষা দিচ্ছে যাতে একটা ভালো চাকরি হয়। কথা কি শুনতেছেন? শুনতেছেন? ইমাম সাহেব বলল, বাবা পাইয়ে গেছি, মাইকিরে আস, অ্যাঙ্গেলে মার হবে, জোরে কোন ঠিক কিনা? এক পর্যায়ে দোয়া কালাম পড়ে মোনাজাত শুরু করছে। আল্লাহ, আমাদের সম্মানিত সভাপতির ছেলে বিসিএস পরীক্ষা দেবে, আপনি বিসিএস পরীক্ষায় পাশ করার সুযোগ দেন, আর একটা সরকারি চাকরির ব্যবস্থা করেন। আল্লাহ তার বেতন যেন আমার মতো 3000 টাকা বেতন হয়। সভাপতি খুশি হচ্ছে? কথা কয় না? সভাপতি করছে খালি আমার দোয়া শেষ কর, তোর 14 গোষ্ঠীর চাকরি খাবো। এই ইমাম সাহেব, দোয়ার আগের অংশ ঠিক আছে, বেতন 3000 টাকা, এটা কি দোয়া করলো রে? বলছে কেন? আপনি আমার জন্য যা পছন্দ করছেন, আপনার বেটার জন্য আমি তাই পছন্দ করছি। আমার বেটার 3000 টাকা দিয়ে দিন চলবি রে, সংসার চলবি? আপনারা বলেন সভাপতির বেটার 3000 টাকা দিয়ে চলে না, কিন্তু ইমামের চলে। এইরকম ডাকাত মার্কার সভাপতি আছে না নাই? কর, এরা ইমাম বাদ দেওয়ার ওস্তাদ। জিজ্ঞাসা করা হলো ইমাম বাদ দিলেন কেন? কয়েক দেখেই ভাল লাগে না, অথচ নামাজ পড়ে না তার পেছনে। একটু জোরে কর নাউযুবিল্লাহ। এই সব লোকগুলি কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্ব মুহূর্তে সমাজের নেতৃত্ব দেবে, মসজিদের নেতৃত্ব দেবে। এই সব মসজিদের থেকে কোন প্রকারের হেদায়েত আসবে না। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা। জোরে বলুন, কথা ঠিক না ঠিক? ইমাম সাহেব হক কথা বললে ইমামের গলা টুটি চেপে ধরে। আমরা এই সব দৃশ্য আর দেখতে চাই না। কোনো একদিন ইনশাআল্লাহ বাংলাদেশের আকাশে কালেমার পতাকা পথ করে উঠবে। জাতীয় সংসদ থেকে কোরআনের বিধান এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে জারি করে দেওয়া হবে। কোন নাস্তিক মুরতাদ, কোন জালেমকে সমাজের নেতৃত্বের আসনে দেখা যাবে না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ। এরকম একটা দিন আসুক, তাকে চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান মুসলমান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জাল হো, নারে তাকবীর। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। ধনী গরিব ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। এমন যদি হতো। একটু জোরে বলেন আমিন। এটা আমি দোয়া করেছি, আপনারা সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমার নবী ছিলেন সিরাজাম মুনীরা, তিনি ছিলেন উজ্জ্বল। কি ছিলেন তিনি? মুনির, উজ্জ্বল, উদ্দীপ্ত, প্রজ্বলিত একটা চেরাগ, একটা বাতি। সুবহানাল্লাহ কোন? আমরা আবার অনেকে যখন খুতবা দেই তখন বলি সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ যেখানে কমার বলেননি খুতবার মধ্যে, আপনি সেখানে কেমনি কমর বলেন? আল্লাহ বলেছেন সিরাজাম মুনীরা। ঠিক না ঠিক বলেন? আমার মন বলে বিশাল সূর্যের সাথে নবীকে যদি তুলনা করা হতো কত না ভালো হতো। লাইলাতুল বদরের পূর্ণিমার চাঁদটাকে যদি আল্লাহ আর নবীর সাথে তুলনা করা হতো ভালোই লাগতো। ঠিক না ঠিক?
চাঁদের সাথে তুলনা হলো না, সূর্যের সাথে তুলনা হলো না, একটা টিম টিম করে জ্বলা চেরাগের সাথে নবীজিকে কেন তুলনা করা হলো? নিঃসন্দেহে তার ভিতরে একটা সিগনিফিকেন্স, ব্যাখ্যা আছে না নাই? সেটা হলো এই একটা সূর্য যত বড় হোক আর একটা সূর্যের জন্ম দিতে পারবে না, ঠিক না বে ঠিক? একটা লাইলাতুল বদরের পূর্ণিমার চাঁদ যতই বড় হোক পূর্ণ চাঁদ আর একটা চাঁদকে জন্ম দিতে পারবে না। গ্রহ নক্ষত্রগুলি আর একটার জন্ম দিতে পারবে না। একটা সিরাজ, একটা বাতি ল্যাম্প যতই ছোট হোক, লক্ষ লক্ষ কোটি কোটি বাতি এখান থেকে জ্বালায়া গোটা পৃথিবীর অন্ধকার তিমির দূর করে দিয়া আলো ঝলমল পরিবেশ তৈরি করা সম্ভব হবে কি হবে না? তারপরেও মূল যে চেরাগটা ছিল এখান থেকে এতটুকুন আলো কমে যাবে না। একটু জোরে কোন মারহাবা। এই জন্য আল্লাহ পাক আমার নবীকে সিরাজাম মুনির বলেছেন। আল্লাহ পাক তার নবীর মর্যাদা দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর মর্যাদা যদি দিতে চাই, এই মুহূর্তে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, শুধু রোজা করলে হবে না, শুধু আতর সুরমা মিষ্টি খাওয়া কদু খাওয়া এই সব সুন্নত ধরে রাখলে হবে না। আমার নবীর সুন্নত যেমন ব্যক্তিতে ছিল, পরিবারে ছিল, সমাজে ছিল, রাষ্ট্রীয় জীবনেও নবীজির সুন্নত ছিল কি ছিল না? একটু জোরে বলুন, ছিল কি ছিল না? মুসলমান ভাইরা, এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয়। সেই কোরআন সম্পর্কে নবীজি বলেন, মান তাআল্লামাল কোরআনা, কোরআনে কারীমটা শিখলো। আমরাও যারা কোরআনে কারীমটা পড়া শিখলাম, ওয়া আল্লাকা মাসহাফাহু, তার মাসহাফটা, তার কপিটা আমরা বিভিন্ন জায়গায় ঝুলায় রাখলাম, মখমল কাপড় দিয়ে পেঁচে রাখলাম, শোকেজের মধ্যে রেখে দিলাম, বাউরার উপরে রেখে দিলাম। ওয়ালাম ইয়ানজুর ফিহি, দেখলাম না যে ভিতরে কি বিধানটা আছে, একটা বার চেয়ে দেখলাম না আল্লাহর লেখা চিঠির ভিতরে কি আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? ওয়ালাম ইয়াতাহাদহু, এটার রক্ষণাবেক্ষণ করলাম না, এটার পর্যবেক্ষণ করলাম না। আল্লাহ পাক বলেন, যা ইয়াউমাল কিয়ামতে, এই লোক কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। মুতাআল্লাকাম বিহি, কোরআনে কারীম তার গলার সাথে ঝুলন্ত অবস্থায় উঠে যাবে। আমার নবীজির ইরশাদ, কথা কি শুনতেছেন? এই কোরআন তার সাথে ঝুলে যাবে আর বলবে, আল্লাহর কাছে দরখাস্ত দেবে, মামলা দেবে, আয় রাব্বি, হে আমার রব, ইন্না আবদাকা হাদা, তোমার এই বান্দা ইত্তাখাযানি মাহজুরা, আমাকে পড়েছে, আমাকে তেলাওয়াত করেছে, কিন্তু আমার বিধান দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সাজাই নাই। আমি তার বিরুদ্ধে মামলা দিলাম, আপনি তাড়াতাড়ি তার মাঝে আমার মাঝে ফয়সালা দেন। আল্লাহর ফয়সালা ওই ব্যক্তির বিরুদ্ধে চলে যাবে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য রাসূলের সুন্নাহ দিয়া আমরা সকল সেক্টর গুলো সাজাতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। একজন কবির আফসোস এইটা বলেই শেষ, নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা বলে না? কালকে আমার কাছে একজন ফোন দিয়েছে, হুজুর, আমাদের এখানে ফুরফুরা শরীফ থেকে একজন হুজুর আসছিলেন, আমি তার বিরুদ্ধে বলছি না, শুধু উনি যেটা বলেছেন সেটা আপনাদের সামনে বলছি। তো আপনি পার্শ্বের মাহফিলে ওয়াজ করতেছিলেন, আপনি সেখানে স্লোগান দিচ্ছিলেন, আমার নেতা তোমার নেতা। আপনারা করেন না কেন? বিশ্বনবী, এটা কি ভুল, গুনাহ, অপরাধ? এটা তো সব হবে। কথা কোন ঠিক কিনা? নবীজি যে আমাদের নেতা, তাটা কি আবার নতুন করে শিখাতে হবে? আমরা যে দরুদ পড়ি, ওই হুজুর সাহেবরাও দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই সাইয়্যিদিনা মানে তো হলো আওয়ার লিডার, আমাদের নেতা। জোরে কোন মারহাবা। উনি আরবি দিয়ে কইছেন, আমি শুধু বাংলা দিয়ে কইছি। কয় হুজুর, পীর সাহেব হুজুরকে যখন আমরা মঞ্চে নিজে বসাইলাম, আপনার এই আওয়াজটা এখানে আসলো। উনি বলছে, দেখছেন দেখছেন, এরা আমাদের নবীকে রাজনীতি ঢুকেছে। একটু জোরে নাউজুবিল্লাহ দিবেন না? আমার নেতা তোমার নেতা, বিশ্ব নেতা মোস্তফা, এই কথা বলাতে আমাদের কোনো অপরাধ হয়েছে? অথচ ওনাদের কাছে এটা অপরাধ। কেন অপরাধ হবে? নবীজিকে আমরাও নেতা মানি, আপনিও মানেন, একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলেই তো হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? আমাদের প্রভু কয়জন? কে তিনি?
আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন। আমাদের কিতাবের নাম কি? কোরআন। আমাদের কিবলার নাম কি? কাবা। মদিনা শরীফ কয়টা? একটা। উহুদ পাহাড় কয়টা? বদরের মাঠ একটা। সবগুলিতে একটা। কেন আমাদের মধ্যে চুলাচুলি আর কিলে কিলে হবে? কথা কন না। একজন কবি আবার আফসোস করছে, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ, একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করিয়া আহ্বান। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা তাই বলবো রাসূলুল্লাহর নির্দেশনা সব জায়গায় সুন্নতগুলো মেনে চললে আল্লাহর রহমত এই পৃথিবীতে অবারিত চলে আসবে। আমি আর বাড়াচ্ছি না। মাদ্রাসার উদ্যোগে আপনারা মাহফিলের ইন্তজাম করেছেন, আমার আলোচনায় আপনারা কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? আমি সরাসরি কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দেন, আপনাদের সকলকে যেন আজকের মাহফিলের আলোচনার ভিত্তিতে আমলের জিন্দেগি করার তৌফিক দান করেন। সবাই না বলি আল্লাহুম্মা আমিন।